গুড মর্নিং সবাইকে। এখন বাজছে ঘড়িতে 8:30 প্রায়। তো আজকে আমি আমার সকাল থেকে রাত্রের স্টাডি ব্লগ শেয়ার করব। এখন আমি আমার টাইমারটা অন করে দেব আর ইংলিশ থেকে শুরু করব পড়া। তো আমার আজকে ফুল ডেতে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা পড়া হয়েছে অলমোস্ট। তো আমি একদম টাইমার ধরে একদম A to Z শেয়ার করব যে কিভাবে আমি সারাদিন কি কি সাবজেক্ট কিভাবে পড়ছি এবং টাইম ওয়াইজ একদম A to Z। সো লেটস স্টার্ট। ফার্স্টেই আমি ভোকাবুলারি দিয়ে শুরু করছি, যেহেতু সকালবেলা উঠে আমাদের ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকে, দ্যাটস ওয়াই আমি আর কি ভোকাবুলারি পড়ছি। এর আগে আমি সাইফার্স ভোকাবুলারি থেকে পড়েছিলাম পুরো ছোট একটা বই, বাট এখন আমি মাস্টার বই থেকে ওই কোশ্চেন দেখে মানে প্র্যাকটিস করছি, যার কারণে আমি এর আগে প্রায় 194টা হয়েছিল, এখন হচ্ছে 194 থেকে অলমোস্ট 250 পর্যন্ত আজকে পড়ার টার্গেট। তো আমি আজকে কিছু শেয়ার করব যে এখান থেকে কত একদম হুবাহু কমন পড়ে কোশ্চেন। যেমন এবার ব্যাংক পরীক্ষায় আসছিল, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যে মানে একদম অপশন সহ কমন পড়ছে। যাই হোক, এই তো শুরু করলাম, শেষ করলাম আর কি। 40 মিনিট অলমোস্ট আমি ভোকাবুলারি পড়েছিলাম। এখন আমি দেখাবো যে কি কি কমন আসছে এবার ব্যাংক এক্সাম, ব্যাংকে অফিসার আর জেনারেলে। যে ফ্রুগাল, না আমি বলি, এখানে আসছে হচ্ছে রেটিসেন্ট। এটা তো হুবহু কমন পড়ছে মিতব্যয়ী। এই তো এইভাবে সকালে প্রায় 40 মিনিটের মতো আমি ভোক্যাব পড়লাম। তারপর আমি এখন ইংলিশ বইটা ক্লোজ করে একটু ব্রেক নেব, একটু ব্রেকফাস্ট করব বা চাটা খাবো আর কি। তারপরে আমি ম্যাথ নিয়ে বসবো। ম্যাথ করবো অলমোস্ট 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম, দেখা যাক। এই যে গরম একটু রং জানিয়ে আসছি। আর ম্যাথে আছে করব হচ্ছে আর সম্ভাব্য বিন্যাস, সমাবেশ আর হচ্ছে প্রবাবিলিটির ম্যাথগুলা। 3টা চ্যাপ্টার টার্গেট ছিল। যাই হোক, সবটুকু তো করতে পারি নাই, বাট যতটুকু পারছি করছি। বাট আমার কাছে মনে হয় ম্যাথ প্রতিদিন করাটাই হচ্ছে সবচেয়ে বড় টার্গেট। প্রতিদিন অ্যাটলিস্ট 5-10টা করে ম্যাথ করলেও এনাফ। অনেক সময় হয় যে একদিন অনেকগুলো ম্যাথ করে ফেললাম, পুরো 2-3 চ্যাপ্টার, পরে 10 দিন খবর নেই। এরকম করলে হয় না, আমার সাথে এরকম হয়েছে, যাই কারণে আমি প্রতিদিন চেষ্টা করি অন্তত অল্প কিছু হলো ম্যাথ করার। তো এই যে ম্যাথ করতেছি, চা খাচ্ছি। আর এইভাবে আমার সকালে ম্যাথ ইংলিশ ছিল সকালটা। তারপরে আমি ম্যাথ করার পরে প্রায় মনে হয় একটু ব্রেক নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার নেক্সট একটা চ্যাপ্টার। মানে আমার কাছে মনে হয় যে পড়াশোনা একটানা পড়লে একদম ব্রেন হ্যাং হয়ে যায়, কিচ্ছু মনে থাকে না। এর থেকে একটু ব্রেক নিয়ে, একটু রেস্ট নিয়ে ধীরে ধীরে পড়াটাই আমার কাছে শ্রেয়। যেহেতু আমি বাসায় পড়ছি, লাইব্রেরিতে পড়ছি না। আমি লাইব্রেরিতে পড়েও দেখছি, লাইব্রেরিতে দেখা যায় প্রথম কয়েক ঘন্টা অনেক ইফিসিয়েন্টলি পড়া যায়, বাট তারপরে একদম কি হযবরল অবস্থা হয়, কিছুই মনে থাকে না, এরকম একটা অবস্থা। ওই টেবিলে বসে আছি কিন্তু মন নাই পড়ায়, এরকম হয়। আমি প্রায় 3-4 মাস লাইব্রেরিতে একটা ফিক্সড সিট নিয়েছিলাম, ওখানে পড়েছিলাম। বাট যাই হোক, এখন বাসায় পড়াই আমার ভালো হয়, তো বাসায় আমি পড়ার ট্রাই করি। আপনারা যারা সুযোগ আছে তারা লাইব্রেরিতে পড়বেন, কারণ অনেকের বাসায় মনে হয় না পড়ার। লাইব্রেরিতে ভালো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। এই উইকে তো অনেকগুলো এক্সাম ছিল সবারই, বিসিএস, তারপরে সারাদিন ব্যাংকের, সকালে একটা এক্সাম বিকালে একটা এক্সাম। সবার এক্সাম কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এক্সাম মোটামুটি ভালো হয়েছে, দেখা যাক রেজাল্ট আসলে তো জানাবোই। ম্যাথ করার পর আর ব্রেক নেইনি। 1 ঘন্টা 40 মিনিটের মতো পড়ার পর আমি তারপরে চলে যাই বাংলা পড়তে। তো আমি বাংলা মূলত জব সলিউশন থেকে পড়ছি। আমার মেইন যেই বই ছিল অগ্রদূত আর 9-10-এর ব্যাকরণ, ওইটা মোটামুটি পড়া শেষ। এখন আমি জব সলিউশন সলভ করতেছি। যাই হোক, বাংলা আমার কেন জানি খুবই উইক একটা পয়েন্ট। আমি বাংলায় কোনোভাবেই মার্কস বেশি উঠাতে পারি না। আমার কাছে স্পেশালি ব্যাংকের কোশ্চেনগুলো খুবই কঠিন মনে হয়েছে, যে একই শব্দ কোনটার মানে কোনটা, ওইগুলাই আর কি মানে মুখস্থ পার্টটা আমি আজকে পড়ব। শব্দার্থ
সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আমার খুবই কনফিউজ ক্রিয়েট হয়। স্পেশালি যেগুলো একটু ব্যতিক্রম ওইগুলো তো মনেই থাকে না, এই হচ্ছে সমস্যা। আর সাহিত্য তো আছে, ওটা তো সারা জীবন পড়লেও শেষ হবে না। তার জন্য আমি বাংলায় ভাবছি যে অগ্রদূত সারাদিন পড়লে আমি পারবো না, এর থেকে আমি জব সলিউশনে যেগুলো কমন কোশ্চেন অ্যাটলিস্ট ওইগুলো যেন ভুল না যায়, এই জন্য আমি জব সলিউশনটাই আমি ভাবছি একদম ফুললি কভার করব। একদম অ্যাটলিস্ট কমন যেই সহজ কোশ্চেনগুলো এগুলো যেন অ্যাটলিস্ট ভুল না যায়। আর যেগুলো কঠিন এগুলো তো সবাই পারবে না, আর দুই একজন হয়তো পারতে পারে, ওগুলো না পারলেও সমস্যা হবে না। কিন্তু যেগুলো সবাই পারে সেটা যদি আমি না পারি তাহলে তো আমি কম্পিটিশন থেকে ছিটকে যাব আর কি। তার জন্য আমি হচ্ছে জব সলিউশন পড়লাম, অলমোস্ট 3 ঘন্টার মতো হয়ে গেল বাংলা পড়া শেষ করে দেখলাম। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিভিন্ন অর্থনৈতিক জোট, যেমন আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, হ্যাঁ এগুলো থেকে বারবারই কোশ্চেন আসে এবং আমরা বারবারই ভুল করি, তো এইগুলো বারবার প্রতি। আচ্ছা, তারপরে আমি বাংলা প্রায় 3 ঘন্টার মতো পড়ে সব মানে সকাল থেকে সবগুলো সাবজেক্ট 3 ঘন্টা হয়ে গেল। তারপরে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছিলাম, এটাও জব সলিউশন থেকেই। ফেনোম জব সলিউশন যেটা আছে ওইটা আমি ফলো করছি। আমি এটা হচ্ছে ভাগ ভাগ করে কেটে নিয়েছি যাতে আমার পড়তে সুবিধা হয়। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স প্রায় 2 ঘন্টার মতো পড়লাম, 5 ঘন্টা হয়ে গেল আমার সব মিলে। আর সকালে প্রায় 8:30 থেকে আমি পড়া শুরু করেছিলাম, এখন এই ব্লগটা যখন শেষ করছি তখন ঘড়িতে বাজছে 7:30 সন্ধ্যা। আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বাকি সময়টা রাত্রে আমি আজকে সারাদিন যা পড়লাম সেগুলো রিভাইজ করব এবং আরও টুকটাক কিছু যেগুলো মেমোরাইজ পার্ট সেগুলো হয়তো চোখ ঝালাবো।